এয়ার কন্ডিশন স্টেডিয়ামেও বাধ্যতামূলক বিরতি কিংবা ফাইনালের প্রথমার্ধ শেষে দীর্ঘ বিরতিকে খেলার স্বার্থে নয় বরং বিজ্ঞাপনী সুবিধার কৌশল বলে মন্তব্য করেছেন লা লিগার প্রধান হাভিয়ার তেভেজ। শুধু তাই নয়, ইতালীয় সংবাদপত্র লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ দাবি করেন ফিফা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছে এবং ইনফান্তিনোর সময় এখন শেষ, তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমার মতে হ্যাঁ, আমি মনে করি তার সময় শেষ, তার থাকা উচিত নয়। তবে বর্তমান পরিস্থিতির কারণে তিনি পদত্যাগ করবেন না। সেখানে কোনো বিরোধী প্রার্থী নেই, কেউ শুধু হেরে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না। সাক্ষাৎকারে উঠে আসে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বালোগানের স্থগিত হওয়া নিষেধাজ্ঞার বিষয়টিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার নিয়ম শিথিল করার কঠোর সমালোচনা করে উয়েফাও। আর তেভেজের মতে রাজনৈতিক চাপের কাছে ফিফা মাথা নোয়ানোর এই ঘটনা ইনফান্তিনোর চাকরিও কেড়ে নিতে পারত। আমেরিকান খেলোয়াড়ের নিষেধাজ্ঞা স্থগিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারা ভাগ্যবান যে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে বিদায় করেছে, তা না হলে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারত যা ইনফান্তিনোর চাকরি কেড়ে নিতে পারত। ফিফা নিজের স্বার্থে সিদ্ধান্ত নেয়, ফুটবলের জন্য নয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা প্রধান ফিফার এসব সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপের ফাইনালেও অনুপস্থিত ছিলেন। আর ভবিষ্যতে 64 দলের টুর্নামেন্টের আয়োজনের চিন্তাকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে লা লিগা প্রধান বলেন 40 দিনের টুর্নামেন্টের জন্য সারা বছরে হাজার হাজার কর্মসংস্থান যোগানো ঘরোয়া লিগকে বলি দিচ্ছে ফিফা। ফুটবলের সার্বিক স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা কমানোর দাবিও জানান তিনি। ফুটবলের ঐতিহ্য নাকি বাণিজ্যের মোড়ক? ইনফান্তিনোর অধীনে ফিফার ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। মিনারুল ইসলাম, এখন।